মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস, আজকে আমরা একটি নতুন রেসিপি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। এটি আমাদের ফার্স্ট রেসিপি ভিডিও। আজকে আমরা তৈরি করব চিকেন কারি রেসিপি। ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। এখন আমরা পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমরা টমেটো মিক্স করে দিলাম। টমেটোটাও ভালো করে ফ্রাই করে নেব। ভিলেজ স্টাইলে রান্না, গ্রাম্য পদ্ধতিতে। দেখুন বন্ধুরা, কি সুন্দর টেস্ট হয়। অবশ্যই এটি আপনারা বাড়িতে তৈরি করবেন। এখন আমরা পরিমাণ মতো লবণ মিক্স করে দিলাম। মায়ের হাতে রান্না কি সুন্দর টেস্ট, আপনারা সকলেই জানেন। এটি রান্না করছে আমার মা, কি সুন্দর দেখুন। এখন আমরা পরিমাণ মতো আদা রসুন পেস্ট মিক্স করে দিলাম। এখন আমরা পরিমাণ মতো হলুদ গুঁড়ো মিক্স করে দিলাম। কোন কোন ইনগ্রেডিয়েন্টস লাগে চিকেন কারি রান্না করতে, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। এখন আমরা পরিমাণ মতো জিরা গোলমরিচ গুঁড়ো মিক্স করে দিলাম। এখন আমরা গরম মশলা মিক্স করে দিলাম। এখন আমরা মশলাগুলো ভালোভাবে মিক্স করে নেব, ভালোভাবে ফ্রাই করে নেব। গ্রেভিটা যাতে খুব সুন্দর গাঢ় হয় এবং ভালো হয়, এর জন্য মশলাটা ফ্রাই হয়ে গেলে আমরা চিকেনটা মিক্স করে দেব। ফ্রাই হয়ে গেছে আমাদের মশলা। এখন আমরা চিকেনটা মিক্স করে দেব। এভাবে নাড়াচাড়া করতে থাকবেন, না হলে লেগে যাবে মশলাটা। চিকেন মিক্স করে দিয়েছি। চিকেনের সাথে হালকা ধনেপাতা মিক্স করে দিয়েছি। মশলাগুলোর সাথে ভালোভাবে মাংসটা মিশিয়ে নিচ্ছি আমরা। এখন দেখুন, খুব সহজে এটি আপনারা ঘরে বসে তৈরি করতে পারেন। এটি আপনারা চাইলে গ্যাসেও রান্না করতে পারেন। যাদের বাড়িতে উনুন নয় তারা গ্যাসেও এটি ট্রাই করতে পারেন। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটি ফ্লেভার চলে এসছে। এক্ষুনি দেখেই জিভে জল চলে আসছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এভাবে নাড়াচাড়া করতে থাকবে, নিচে যাতে না লেগে যায় কড়াইয়ে, সেদিকে লক্ষ্য রাখবেন। এই চ্যানেলটি আমার দিদির চ্যানেল, রাহানা আপুর রান্নাঘর। অবশ্যই সাপোর্ট করবেন। এই চ্যানেলে এটি প্রথম ফার্স্ট রেসিপি ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। কী কী রেসিপি ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আপনাদের যাতে ভালো ভালো রেসিপি ভিডিও উপহার দিতে পারি, সেদিকে আমরা লক্ষ্য রাখব। এভাবে নাড়াচাড়া করতে থাকবে। মাংসটা ভালোভাবে ফ্রাই করে নেবেন, না হলে মাংসের গন্ধটা থেকে যাবে। দেখুন আমাদের মাংসটা কষা হয়ে গেছে। কি সুন্দর একটা গ্রেভি চলে এসছে। কালারটা দেখুন কি সুন্দর এসছে। এভাবে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এটি নাড়াচাড়া করতেই থাকবেন, না হলে কড়াইয়ের নিচে লেগে যাবে। এখন আমরা পরিমাণ মতো জলটা দিয়ে দেব, যাতে মাংসের ভিতর ইজিলি মশলাগুলো প্রবেশ করতে পারে। এর জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম আমরা। দেখুন বন্ধুরা, আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট হতে চলেছে। এখন আমরা পরিমাণ মতো ধনেপাতা মিক্স করে দিলাম। চিকেনের রেসিপির যাতে স্মেলটা দারুণ আসে এবং খেতে সুস্বাদু লাগে, এর জন্য আমরা দিয়ে দিলাম। চিকেনের গুণগত মানটা বেড়ে যায় আরও। দেখুন বন্ধুরা, আমাদের রান্না অলমোস্ট কমপ্লিট। দেখা হবে আবার নতুন রেসিপি।